জাতি ভাইয়ের সাথে মিল নেই। জাতি ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। ওই যে কথায় বলে না যে কুকুরের সামনে খাবার দেওয়া হয়েছে, দুজন কুকুর খাবারটাকে নিয়ে ঝগড়া লেগে গিয়েছে, কোন কুকুর খাবারটাকে নিয়ে দৌড়ে পালাবে, কার থেকে কে খাবারটাকে নিয়ে যাবে। কিন্তু দুইটাই কুকুর, দুইটাই কুত্তা, দুইটার জাতি এক। তো এই ভিডিওর মধ্যে আমি দুজনকে তুলে ধরেছি। আমি কিন্তু বলিনি তারা দুজন কুত্তা, মানে দুইজন হচ্ছে জাতি ভাই, দুজনে হচ্ছে জামাত শিবিরের কর্মী। দুজনে কামড়াকামড়ি লেগেছে, একজন আরেকজনকে ধরছে, মানে ছাই দিয়ে ধরছে। আসুন জাতি ভাইকে কিভাবে ধরে কথাগুলো একটু শুনি। আমি পীর সাহেবের এই গরু চিনলো, কুত্তা চিনলো, বাঘ চিনলো, মূর্খ মুড়িদেরাও চিনলো, কিন্তু আমি পীর সাহেবকে কেন শিক্ষিত মানুষ চিনলো না? এই যে স্ক্রিনের মধ্যে দেখতেছেন, আপনারা হয়তো জানবেন, আপনারা স্ক্রিনে যে দুজনকে দেখতে পাচ্ছেন, এই দুজনই কিন্তু জামাত শিবিরেরই কর্মী। দুজনই স্ক্রিনে সর্বপ্রথম যাকে দেখেছেন, তাকে কুত্তা চিনলো, বাঘ চিনলো, কথাটা যে বলেছে, সে কিন্তু এক এক সময় এক একটা বিষয়ে ভিডিও তৈরি করেছিল, কোনো কাজ হয়নি। মাজার পূজারীদের বিপক্ষে কথা বলেছিল, অনেক সময় দেখা গিয়েছিল পতিতাখানায় গিয়ে কথা বলেছিল, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছে, বিভিন্নভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করেছে, মানুষের সেরে তাজ হওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ নাই। এখন জামাত শিবিরের পক্ষ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে ভিডিও তৈরি করছে। ওই যে বললাম, শুধু টাকা কামানোর ধান্দা। মানে জামাত শিবির তাদের প্ল্যাটফর্ম অনেক শক্ত, তারা যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে কিছু খারাপ কিছু বলে যদি ভিডিও তৈরি করে, তাদের ভিডিওটার মধ্যে ভিউজ বেশি আসে, সে ধান্দা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে ভিডিও তৈরি করছে, কথা বলছে। কিন্তু জামাত শিবির নামক সেই সংগঠনেরই আরেকজন, সে তার তো মুখের ভাষা কি পরিমাণে আপনারা তো অনেকেই চিনবেন, জানবেন, সেও এখন তার জাতি ভাইকে দেখুন কিভাবে ধুলাই করছে, কিভাবে তার কথাগুলোর মধ্যে কাউন্টার দিচ্ছে। মানে নিজে ভালো সারছে, ভাবছে যদি এই কথাগুলোকে বলি, চরমনের কিছু ফলোয়ার যদি তার আইডির মধ্যে আসে। এই মান্দারপোলা কত ভাবে যে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। সে কিছুদিন আগে মাদার পূজারীদের বিরুদ্ধে এমন ভাবে লাগছিল, কোনো কাজ হয় নাই, ডাব্বা মারছে। এর আগে সে খারাপ মহিলাদের সাথে ভিডিও করতো, তাদের ইন্টারভিউ নিত, ওইখানেও ডাব্বা মারছে। এরপরে দেখলাম মানে ওই যে পতিতাখানায় গিয়ে যে পতিতা মেয়েদের সাথে সাক্ষাৎ নিত, পতিতা মেয়েদের কাছ থেকে আবার এ নিয়ে বহুত কথা বলতো। কিন্তু সেখানে সে একটা খারাপ কাজ করেছে কি জানেন? পাস করলে টুপি পরে, জুব্বা পরে সেখানে গিয়ে কথা বলেছিল। অনেকেই তো ভেবেছিল হয়তো সেটা চরমনের মুরিদ হতে পারে, অনেকেই ভুল ভেবেছিল, কিন্তু না, সে জামাত শিবিরের একজন কর্মী ছিল। চরমনের নামটাকে খারাপভাবে প্রেজেন্ট করার জন্য সে পাস করলে টুপি পরে সেখানে গিয়েছিল, কিন্তু মূলত ভাবে সে জামাতেরই কর্মী। কিন্তু জাতি ভাইকে কিভাবে ধুলাই করছে সেটাই শুধু আপনাদের সামনে তুলে ধরছি। মানে ওই যে জাতি ভাই খাবার নিয়ে কামড়াকামড়ি লেগে মাদারে গিয়েছে। ঘুরতো, যারা মাদারে মাদারে যারা ভ্রাম্যমান কলকি ঘুর আছে, তাদের ইন্টারভিউ নিত, ওইখানেও সে ডাব্বা মারছে। এখন সে জামাতের কান্দে ভোট করছে, জামাতের পক্ষে ভিডিও বানায়। আরে বান্দির ফুত, তোর মতো দাউদ একজিমা ফামরি বিহাউস জামাতের পক্ষে ভিডিও বানাস কেন? এরে যদি কেউ জামাতের পক্ষ হইয়া মামলায় ঢুকাইতে, এরা দুজন যে জাতি ভাই আপনাদের কাছে বিশ্বাস হয়, কারণ সেই সংগঠনের মধ্যে থাকলে বকাবাদ্য না করলে কখনোই কিন্তু জামাত শিবির নামক সেই সংগঠনের হক আদায় হয় না। আপনারা হয়তো তার কথাগুলো শুনেই কিন্তু বুঝতে পারছেন, সেও কিন্তু সেখানে বকাবাদ্যই করছে। যে দেখুন, একজন জাতি ভাই হয়ে আরেক জাতি ভাইকে কিভাবে বকাবাদ্য দিয়ে কথা বলছে। সেও বকা দেয়, তারও মাথার মধ্যে টুপি আছে, চোখের মধ্যে দাঁড়িয়ে আছে, সেও বকাবাদ্য দেয়, রেফারেন্সের কথা বলে, আজগুবি কথা বলে। কিন্তু জাতি ভাই তো একটু মানে ইনসাফ করার প্রয়োজন ছিল। আপনাদের মতামত পারেন মামলার সমস্ত খরচ আমি বহন করুন। এ বড্ড জামাত ইসলামকে বিতর্কিত করতেছে। সে জামাত ইসলামের ভুন্দ পরিমাণ উপকার করতেছে না, তোর মনে হয় বিশুদ্ধার করে জামাত ইসলামের চরম ক্ষতি করতেছে। মান্দার যাই হোক ভাই, এগুলো সবই হচ্ছে ভিউজের ধান্দা। জামাত শিবির সম্পর্কে যারা ভিডিও তৈরি করে, তারা ওই একটা টার্গেট নিয়ে ভিডিও তৈরি করে যে জামাত শিবিরের প্ল্যাটফর্ম অনেক শক্ত, তাদের অ্যাক্টিভিটি বেশি সোশ্যাল মিডিয়ার মধ্যে, তাদের পক্ষে যদি কোনো ভিডিও তৈরি করা হয়, সেই ভিডিওতে ভিউজ বেশি আসে, কিছু টাকা পয়সা বেশি পাওয়া যাবে, সেই আশায় তারা ভিডিও তৈরি করে। তাদের ভিডিওটাও আপনি দেখেছেন, এক জাতি ভাই আরেক জাতি ভাইকে কিভাবে ধুয়ে দিচ্ছে সাবান ছাড়া, কিভাবে বকাবাদ্য দিচ্ছে। তবে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে জাতি ভাইয়ের সাথে সমঝোতা করার প্রয়োজন ছিল নাকি ছিল না।